নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। দেখো, 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের ডিপ্লোমা অ্যাডমিশনের আগে আমি একটা সিরিজ লঞ্চ করেছিলাম, যেখানে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের সেরা যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও দিয়েছিলাম এবং অনেক স্টুডেন্ট সেই ভিডিওগুলো দেখে কিন্তু উপকৃত হয়েছিল। এমনকি তাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া, সেই কাউন্সেলিং প্রক্রিয়ায়ও কিন্তু সেই ভিডিওগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করেছিল। তো আগের বছরের সেই সিরিজটার জনপ্রিয়তা এবং বলতে পারো স্টুডেন্টদের সাহায্যার্থে যে সিরিজটা এসেছিল, এই বছরও আমি সেই সিরিজটা লঞ্চ করতে চলেছি 2025-26 শিক্ষাবর্ষের জন্য। এটা হচ্ছে আমাদের সেই সিরিজের ফার্স্ট ভিডিও। তো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং জোন ওয়াইজ কিন্তু সেরা পলিটেকনিক বা ডিপ্লোমা কলেজগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা তাহলে শুরু করা যাক। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিতে চাইছো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে, তো এই ডিপ্লোমা তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, ডিপ্লোমা অ্যাডমিশান বা যে কোনো অ্যাডমিশানের টেকনিক্যাল নন টেকনিক্যালের প্রারম্ভিক যে ধাপ, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ। তো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং কমন অ্যাডমিশান পোর্টাল https://scvtwb.in অথবা https://sctvesd.wb.gov.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের এই বছরের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা শুরু করতে পারো। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হয়েছে এপ্রিল মাসের 15 তারিখ থেকে, অর্থাৎ 15 এপ্রিল 2025 থেকে, এবং তোমাদের অ্যাপ্লিকেশান বা অনলাইন ফর্ম সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 10 জুন 2025। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমরা জানো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রথম বর্ষে বা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমাদের পাসড আউট হতে হবে মাধ্যমিক বা ক্লাস 10th লেভেল এক্সামিনেশান, এবং অ্যাপিয়ার্ড 2025-এর ক্যান্ডিডেটরাও অ্যাপ্লিকেবল, মানে তারা তো অলরেডি পাসড আউট হয়েই গেছে। তো তোমাদের সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স কিন্তু কম্পালসারিভাবে তোমাদের কাউন্সিল বোর্ড বা ইনস্টিটিউটের ক্ষেত্রে থাকতে হবে। কোনো প্রার্থীর আপার কোনো এজ লিমিট নেই, তবে তোমার ডেট অফ বার্থ কিন্তু 2010-এর জুলাইয়ের পর হলে কিন্তু চলবে না। তোমরা জানো ডিপ্লোমা 3 বছরের কোর্স, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিলে ডিপ্লোমা 3 বছরের কোর্স। এবার আমরা আলোচনা করব যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে আইটিআই কলেজগুলো আছে সেগুলো নিয়ে। তো চলো আমরা শুরু করি ভিডিওটি। এখানে বিভিন্ন পারফর্মাগুলোও কিন্তু দেওয়া আছে পরপর, যেটা কিন্তু তোমাদের জন্য খুবই সুবিধাজনক হবে। তো চলো একদম আজকে আমরা আলোচনা করে নিই আমাদের অ্যানেক্সচার 1 থেকে, যেটা হচ্ছে ডিটেলস রিগার্ডিং পলিটেকনিক অর টেকনিক্যাল ইনস্টিটিউশনস ওয়্যার অ্যাডমিশন ওয়্যার অ্যালাউড ফর দি অ্যাকাডেমিক সেশন 2024-25। Admission to the following polytechnics and discipline will be allowed subject to the approval of AICTE and affiliation of the WBSCT and VNSD for the academic session 2025-26। তো এখানে আমরা শুধুমাত্র গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড যে সমস্ত ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনে, সেটা নিয়েই আলোচনা করব। ওকে, তোমরা এই কলেজগুলিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেকনোলজি এবং ডিপ্লোমা ইন আর্কিটেকচারে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। তো সবার প্রথমেই আমরা আলোচনা করব নর্থ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা নিয়ে। তো দেখো, সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ। ঠিক আছে, আদ্যাপীঠ তার মানে বুঝতেই পারছো দক্ষিণেশ্বর এবং তার নিকটবর্তী এলাকায় অবস্থিত এই আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজটি পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলির মধ্যে একটি।
ঠিক আছে। যদিও এটি কিন্তু গভর্নমেন্ট কলেজ নয়, এটি গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ। আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ এবং তার সাথেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের অফিসিয়াল যে দুটো মার্জ করে এবং উদ্যোগে কিন্তু এই কলেজটি প্রতিষ্ঠা হয়েছে। এটা 50D.D মণ্ডল ঘাট রোড, দক্ষিণেশ্বর, কলকাতা 7,76,000। ফোন নাম্বার হচ্ছে 03325645566। ঠিক আছে। তো নর্থ 24 পরগনায় অবস্থিত এই কলেজটি কিন্তু মন্দির চত্বরের মধ্যে অবস্থিত কলেজ এবং ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। এখানে তোমরা কি কি কোর্স পাবে, এখানে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ এবং তার সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড পাচ্ছ। মানে এক কথায় আমরা যদি বলি সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল যে ট্রেডগুলোর ডিমান্ড এবং চাহিদা বর্তমান সময়েও অত্যন্ত বেশি, তেমনি ট্রেডিশনাল ট্রেড কিন্তু বহন করে চলেছে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের এই কলেজটি। হোস্টেল ফ্যাসিলিটির যদি কথা বলি তো বয়েজ এবং গার্লস উভয়দের জন্যই কিন্তু এখানে হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এবং হোস্টেলের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। নেক্সট, AJC বোস গভর্নমেন্ট পলিটেকনিক, এটাও ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ ওয়েস্ট বেঙ্গলের। তো আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক গভর্নমেন্ট, যার পোস্ট অফিস হচ্ছে তোমার দেবালয়া বীরচম্পা ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনা। পিনকোড এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। পিনকোড হচ্ছে 743424। এই সমস্ত কলেজের একদম একজ্যাক্ট ডিটেলস কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো যখন তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। ওকে। তো নর্থ 24 পরগনায় অবস্থিত আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট পলিটেকনিক কলেজ। এখানে তোমরা পেয়ে যাচ্ছ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান। তার মানে তুমি দেখো যে সমস্ত ট্রেডিশনাল কলেজ আছে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু থাকবেই। তার সাথে তারা কিন্তু যেমন আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিকে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংটা কিন্তু ইটিসি এই ট্রেডটাকেও কিন্তু প্রাধান্য দিয়েছে। যদি হোস্টেল ফ্যাসিলিটির কথা বলি তো এখানে ছেলেদের জন্য কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই, তবে মেয়েদের জন্য কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে। যদিও এখানে হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই তবুও তার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে মেস কিন্তু রয়েছে যেখানে প্রচুর পরিমাণ স্টুডেন্টরা থাকে। নেক্সট 3 নম্বর হচ্ছে গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক, ভিলেজ হচ্ছে দেবীপুর, পোস্ট অফিস হচ্ছে চন্দ্রপ্রা বাজার, পুলিশ স্টেশন হচ্ছে গাইঘাটা, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। পিনকোড 743245। ঠিক আছে। নর্থ 24 পরগনায় অবস্থিত এই যে কলেজটি, এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক। এটিও একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ নর্থ 24 পরগনার ক্ষেত্রে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রেডিশনাল ট্রেড। তোমরা লাস্ট 3টে কলেজ দেখো, আদ্যাপীঠ হোক, আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক হোক বা গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক, প্রত্যেকটিতেই সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু কমন, যেটা কিন্তু ট্রেডিশনাল দিক থেকে একটা ঐতিহ্য বহন করে নিয়ে চলে। যদি হোস্টেল ফ্যাসিলিটি বলো তো ছেলেদের জন্য কোনো হোস্টেল নেই, মেয়েদের জন্য কোনো হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই। নেক্সট 4 নম্বর কলেজ যদি বলো ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে। নর্থ 24 পরগনায় যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলি সত্যিই অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ। ঠিক আছে। পুরো ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিকের ক্ষেত্রে এখানকার কলেজগুলো সদা সর্বদা কিন্তু বেস্ট কলেজ। তো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা গভর্নমেন্ট স্পন্সার, এখান থেকে যে কত পরিমাণ স্টুডেন্ট ন্যাশনালি ইন্টারন্যাশনালি প্লেসড হয়েছে, নিজেদের কেরিয়ারে উন্নতি করেছে তার কিন্তু হিসাব দেওয়া মুশকিল। অবশ্যই ঠাকুরের নাম যেহেতু জড়িয়ে রয়েছে এই কলেজটি, তাই এই কলেজটির ঐতিহ্যও কিন্তু অত্যন্ত বহমান। তো বেলঘরিয়ায় অবস্থিত, যার অ্যাড্রেস হচ্ছে কলকাতা 7,56,000। ফোন নাম্বার দেওয়া রয়েছে। একটা কথা বলে দিই, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা নিয়ে তোমরা যদি ডিটেলসে জানতে চাও বা রিভিউ চাও সেটাও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা রিভিউ বাই এডুকেশন কালচার। ওকে। তো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা কলেজটি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ। এখানে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তার সাথেই পাচ্ছ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। তো
তো যেহেতু এটা মেয়েদের জন্য অ্যাভেলেবেলই কলেজ নয়, তাহলে মেয়েদের জন্য হোস্টেল ফ্যাসিলিটি নেই। অবশ্য ছেলেদের জন্যও কিন্তু এখানে কোনো হোস্টেল ফ্যাসিলিটি নয়, এখানে কিন্তু ডে কলেজ যেমন হয় সেমনি কিন্তু কন্ডাক্ট করানো হয়। তবে আশেপাশে প্রচুর পরিমাণে মেস এবং ভাড়া বাড়ি রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট থাকে। নেক্সট, নর্থ চব্বিশ পরগনার বা উত্তর চব্বিশ পরগনার এটা লাস্ট কলেজ, বাট ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, সেটা হচ্ছে শ্রী রাজেন্দ্র নাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক, গভর্নমেন্ট, শ্রী RN মুখার্জি রোড, পোস্ট অফিস হচ্ছে ভায়াবলা, বসিরহাটে অবস্থিত, ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা, পিনকোড দেওয়া আছে 743422। তো নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত শ্রী রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক, তো নর্থ চব্বিশ পরগনা নর্থ। তো এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমরা জানো বর্তমান সময়ে যদি লাস্ট আমরা 3 বছরের কথা বলি, 2023-24, 24-25 এবং এই বছরও 25-26-এও কিন্তু তোমাদের এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ট্রেডটার ডিমান্ড কিন্তু অত্যন্ত বেশি, এবং স্টুডেন্টদের এখন প্রথম সারির পছন্দের একটা ট্রেড হচ্ছে এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই ট্রেডটি পাওয়ার জন্য এক কথায় পাগল বলতে পারো। তো এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু প্রোভাইড করছে কে? শ্রী রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক। 2 নম্বরে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং রিনিউয়েবল এনার্জি। দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেমন একটা ট্রেডিশনাল ট্রেড এরা বহন করছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো একটা আপকামিং ফিউচারিস্টিক ট্রেড এরা প্রোভাইড করছে, তেমনভাবে কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি বা বর্তমান সময়ে তোমরা জানো যে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, ঠিক আছে, তারপর জিওথার্মাল শক্তি, এই সমস্ত যে শক্তিগুলো রয়েছে, বায়োগ্যাস, এগুলোর কিন্তু প্রাধান্য খুব বাড়ছে। ফলে রিনিউয়েবল এনার্জির প্রতি কিন্তু একটা স্টুডেন্ট বলো বা ওয়ার্কিং প্রফেশনাল বলো, তাদের একটা চাহিদা কিন্তু বাড়ছে। সেই চাহিদাকে মাথায় রেখেই কিন্তু এখানে রিনিউয়েবল এনার্জির মতো ট্রেড প্রোভাইড করা হচ্ছে। এবার হোস্টেল ফ্যাসিলিটির কথা যদি বলি, যে ছেলে আর মেয়েদের কারোর জন্যই কিন্তু কোনো হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছি না। তো নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে শুধুমাত্র আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে দেখলাম যে বয়েজ এবং গার্লস উভয়ের জন্যই হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, এবং আচার্য AJC বোস গভর্নমেন্ট পলিটেকনিকে শুধুমাত্র গার্লসদের জন্যই হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। তো তার মানে এক কথায় তোমরা বুঝতে পারলে নর্থ চব্বিশ পরগনা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিপ্লোমা কলেজ কিন্তু প্রোভাইড করে চলেছে। যদি আমাকে র্যাঙ্কিং ওয়াইজ বলো, তো সবার প্রথমেই আমি রাখবো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা। এই তোমার নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ কিন্তু এটা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা, ঠিক আছে, যদিও এটা একটা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। 2 নম্বরে যদি আমাকে বলো, সেটা অবশ্যই AJC বোস গভর্নমেন্ট পলিটেকনিক। আচার্য জগদীশচন্দ্র বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটি সদা সর্বদাই টপ 10 বা টপ 15-এ কিন্তু বিলংস করে এভরি ইয়ার, কিন্তু যেহেতু রামকৃষ্ণ মিশনের সাথে এখানে তোমার নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে, তাই এটাকে 2 নম্বরে রেখেছি। 3 নম্বরে যদি বলো, তাহলে অবশ্যই কিন্তু এখানে দুটো কলেজে একটু টাই রয়েছে, তবুও আমি আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজকে 3 নম্বর দেবো, ঠিক আছে। কিন্তু এই কলেজটি অত্যন্ত ভালো কলেজ। এখানকার বললাম তোমাদের যে গভর্নমেন্ট স্পন্সার্ড হলে কি হবে, স্টুডেন্টদের যে সার্বিক বিকাশের জন্য এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কলেজ। 4 নম্বর হচ্ছে শ্রী রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক, এবং 5 নম্বর হচ্ছে গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক। অন্য যে কোনো জায়গায় পলিটেকনিক কলেজগুলো থাকলে তাদের র্যাঙ্কিং উন্নতি হতো, কিন্তু যেহেতু এরা সবাই নর্থ চব্বিশ পরগনাতে অবস্থিত, তাই কিন্তু এই র্যাঙ্কিং। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারলে যে ওয়েস্ট বেঙ্গলের সেরা পলিটেকনিক কলেজের অনেকগুলোই কিন্তু রয়েছে তোমাদের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে। ফলে যারা ডিস্ট্রিক্ট কোটার আন্ডারে ভাবছো যে নর্থ চব্বিশ পরগনায় অ্যাডমিশান নেব, তাদের জন্য সোনাই সোহাগা বলাই যায়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।